আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে প্রকাশিত হলো এইচএসসির ফলাফল। এই বছর কিন্তু এইচএসসি ফলাফলে ব্যাপক একটা ধস নেমেছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত এই বছর সারা বাংলাদেশ থেকে প্রায় 58.83% স্টুডেন্ট শুধু এসএসসি পরীক্ষায় পাশ করেছে এবং বাকিদের রেজাল্ট আসলে খুব খারাপ হয়েছে। তো যেহেতু প্রায় অর্ধেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ হয়েছে, তো সবার মনে একটা প্রশ্ন আছে যে মূলত বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। তো অনেকেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবে। তো তোমাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর ঠিকঠাক উত্তর আমি তোমাদের সামনে নিয়ে আসছি, এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, তো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় বা বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে, তো এই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে আজকে কথা বলবো। তো আমি কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য সাজিয়েছি, তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে, তো এই প্রশ্নগুলো আমি সাজিয়েছি। তো অলরেডি কিন্তু আমাদের শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট, এখানে কিন্তু নোটিশ দিয়ে দিছে যে আসলে কবে থেকে আবেদন করা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবেদন শুরুর তারিখ হচ্ছে 17 তারিখ থেকে, তার মানে হচ্ছে আগামীকাল, এবং বোর্ড চ্যালেঞ্জ করা যাবে হচ্ছে 23 তারিখ পর্যন্ত। এবং এইবার কিন্তু সম্পূর্ণ ভিন্ন নিয়মে বোর্ড চ্যালেঞ্জগুলো করতে হবে। আগে দেখা যেত যে শুধুমাত্র একটা বা দুইটা SMS এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করা হতো। তো এইবার একটু সরকার থেকে নতুন একটা সিস্টেম চালু করেছে, এটা অনলাইনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। তো শুরুতে আমরা আসলে কিছু প্রশ্নগুলোর উত্তর নিয়ে কথা বলি, আমাদের মনে যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে কথা বলি। তো প্রথমত হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন আসলে সবাই করতে পারবে, যাদের এক সাবজেক্টে বা দুই সাবজেক্টে রেজাল্ট খারাপ আসছে, বা যারা সব সাবজেক্টেই পাশ করেছে কিন্তু তারা মনে করছে যে না, আমার রেজাল্টটা হয়তো বা আর একটু ভালো হতে পারতো, তো তারাও আসলে বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবে। আরেকটি প্রশ্ন সবার মনে থাকে, সেটা হচ্ছে কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। তো এইখানে আসলে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কয়টি বিষয় করা যাবে। কেউ যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট বা পাঁচটা সাবজেক্টেও বোর্ড চ্যালেঞ্জ করতে চায়, সেটার যে নির্ধারিত ফি আছে, এই নির্ধারিত ফিটা দিয়ে তারা বোর্ড চ্যালেঞ্জ যে কোনো বিষয়ে করতে পারবে। 3 নম্বর যে প্রশ্নটা থাকে সবার মনে, বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে বা নাম্বার কি কমে যায়? তো এটার উত্তরটা হচ্ছে আসলে নাম্বার কমবে না, এটা ভয় পাওয়ার কিছু নাই। তো আপনাদের মধ্যে যাদের যে নাম্বার আসছে, এমনটা না যে বোর্ড চ্যালেঞ্জ করলে যে নাম্বারটা বর্তমানে আছে এটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমাদের যে বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার যে নাম্বারটা আছে হয় সেটাই থেকে যাবে, না হলে এই নাম্বারটা যদি তারা যাচাই বাছাই করে দেখে যে না, আপনার নাম্বার আরও বেশি পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে বাড়বে, কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই বিষয় নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই, আপনি নির্দ্বিধায় বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো 4 নম্বর যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু কবে থেকে। এটা আমি একদম প্রথমেই বলে দিয়েছি যে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে 17 তারিখ থেকে, তার মানে হচ্ছে আগামীকাল, এবং করা যাবে হচ্ছে 23 তারিখ পর্যন্ত। শেষ যে প্রশ্নটা থাকে যে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করব। হ্যাঁ, এইটা এখনও আমাদের যে ওয়েবসাইটটা আছে, সরকার কর্তৃক যে ওয়েবসাইটটা দিয়েছে, সেই ওয়েবসাইটে এখনও বোর্ড চ্যালেঞ্জের যে সার্ভারটা, সেই সার্ভারটা এখনও অন করেনি, কিন্তু ওরা কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে। তো এইখানে যে আমাদের নোটিশটা আছে, তো নোটিশে এখানে দেখেন সর্বপ্রথমে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছে। তো এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আমাদেরকে সঠিকভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করে ড্রপডাউন মেনু থেকে বোর্ড নির্বাচন করতে হবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নাম্বার দিতে হবে, এবং পুনর্নিরীক্ষণে ফলাফল প্রকাশিত হলে এই নাম্বারে, যে মোবাইল নাম্বারটা আপনি দিবেন, আপনার যদি রেজাল্ট চেঞ্জ হয় তাহলে এই নাম্বারেই SMS-টা আপনার SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার রেজাল্টটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে পরবর্তী স্ক্রিনে আপনার বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। তো এইখানে আপনি প্রত্যেক সাবজেক্টে যে ফলাফলগুলো আসছে এগুলো দেখতে পারবেন, এবং
এখানে আরও বলা হয়েছে যে প্রত্যেক সাবজেক্টের জন্য আপনার প্রত্যেকটি পত্রের জন্য, এখানে একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটি পত্রের জন্য, তার মানে হচ্ছে এখানে সাবজেক্ট না, সাবজেক্ট এক জিনিস আর হচ্ছে পত্র আরেক জিনিস। তো আপনি যদি মনে করেন যে বাংলা একটা সাবজেক্ট, কিন্তু বাংলা প্রথম পত্র একটা এবং বাংলা দ্বিতীয় পত্র একটা, তো আপনি যদি বাংলায় এখানে লেখা আছে যে প্রত্যেক পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। তো এখানে আপনি যদি এমনটা হয় যে বাংলা সাবজেক্টের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করলেন, তাহলে কিন্তু বাংলা সাবজেক্টটা 2টা পত্র নিয়ে, তো আপনার এটা 2টা পত্রই যাচাই বাছাই করা হবে। তো এখানে আলটিমেটলি আপনি যদি বাংলায় করেন তাহলে আপনার কিন্তু 300 টাকা লাগবে। আর এমন কিছু সাবজেক্ট আছে যেমন ইসলাম শিক্ষা বা আপনার যে আইসিটি সাবজেক্টগুলো, এগুলো একটা পত্রতেই একটা সাবজেক্ট, তো এগুলোর জন্য আপনার 150 টাকা হারে 150 টাকা হারে আপনার ফিটা নির্ধারণ করা হবে। এবং এই টাকাগুলো আমরা পে করব কিসের মাধ্যমে? এই টাকাগুলো আসলে একটা সময় ছিল যে টেলিটক নাম্বারের মাধ্যমে, SMS এর মাধ্যমে ফি পরিশোধ করা যেত। তো এখন এটা আরেকটু ডিজিটালাইজ করে বিকাশ, নগদ বা সোনালী সেবা বা ডাচ বাংলা ব্যাংকের যে রকেট সিস্টেমগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা ফিটা পরিশোধ করতে পারবো। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের আবেদনের যে সিস্টেম, সেই সিস্টেমটা নিয়ে। এখানে দেখেন সর্বপ্রথম আমাদের এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে আসলে আবেদনগুলো করা যাবে। তো প্রথমে আমরা এই লিঙ্কে প্রবেশ করব। প্রবেশ করে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসে এসে এখানে বোর্ডটা নির্বাচন করা যাবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখে পরীক্ষার ধরন, এখানে হচ্ছে এসএসসি বা এইচএসসি, যেহেতু আমরা এইচএসসি নিয়ে কথা বলছি তো এখানে এইচএসসিটা পূরণ করতে হবে, এবং পাশের সনটা 2025। তো এগুলো সব কিছু ঠিকঠাক পূরণ করে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। তারপর দেখেন পরবর্তী যে পেজটা আসবে, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, এবং মোবাইল নাম্বারটা দিয়ে আপনি জমা দিন বাটনে ক্লিক করলে এখানে আপনার তথ্যগুলো শো করবে। ছাত্রের যে সমস্ত তথ্যগুলো আছে, নাম এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব কিছু শো করবে। তো তারপরে যে ইন্টারফেসটা আসবে, এখানে দেখেন প্রত্যেকটা বিষয় ভিত্তিক, এখানে প্রত্যেকটা বিষয় এবং কোন বিষয়ে কোন গ্রেডটা আসছে এগুলো শো করা হবে। তো এইখান থেকে আপনি যে যে সাবজেক্টগুলো নির্বাচন করতে চাচ্ছেন সেই সাবজেক্টগুলো এই নির্বাচন করুন এই বাটনে ক্লিক করে নির্বাচন করবেন। তো নির্বাচন করার পর আপনি ফি প্রদান করুন এই বাটনটাতে ক্লিক করবেন। ফি প্রদান করুন বাটনটাতে ক্লিক করলে আপনার এখানে টোটাল যে পরিশোধযোগ্য যে ফিটা আসে হিসাব করে এই নিচে এখানে শো করা হবে যে আপনার টোটাল কয়টা সাবজেক্টের জন্য কত টাকা আপনাকে পে করতে হবে। তারপর এখান থেকে ফি প্রদান করুন এই অপশনে ক্লিক করতে হবে। তো এইভাবে আপনি ফিটা প্রদান করার মাধ্যমে সর্বশেষ জমা দিন এই অপশনে ক্লিক করে আপনি এই আবেদনটা করতে পারেন। হ্যাঁ, তবে আপনি আবেদন করার পরে যদি মনে করেন যে হ্যাঁ 2টা সাবজেক্টে আবেদন করছেন, আপনি আবেদন কমপ্লিট হয়ে গেছে, তারপরে আপনার মনে হলো যে আপনাকে আরেকটা সাবজেক্টে আবেদন করার প্রয়োজন ছিল, তো আপনি একইভাবে একই নিয়মে আরেকটা সাবজেক্টের জন্য আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনাকে আর মোবাইল নাম্বারটা দিতে হবে না। তো এই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সমস্ত কিছু তথ্য। আমার কাছে যে তথ্যগুলো ছিল, তো সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।